সকলকে জানাই গুড মর্নিং। আজকে 1 জুন রবিবার আর জামাই ষষ্ঠী। তো সকালবেলায় দিদিভাইরা এসে গেছে, এখন সবাই মিলে একসঙ্গে বসে ব্রেকফাস্ট করছি। কচুরি, তরকারি, জিলিপি আর তার সাথে চা। আর তারপর শুরু হলো আমাদের বাড়িতে শার্ট দেওয়ার পর্ব। মাম্মাম এখন তার ছোটো জামাইকে শার্ট দিল, তার আগে বড় জামাইকে দেওয়া হয়ে গেছে, কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি। এরপর মাম্মাম চলে এসছে দুই নাতিকে শার্ট দেওয়ার জন্য। আর এই দুই ভাই একসঙ্গে হয়ে এত খুশি হয়েছে, তারা মনের আনন্দে বারান্দায় খেলে বেড়াচ্ছে। আর দ্রোণের কাছে এটা খুব মজাদার ব্যাপার, দুই ভাইয়ের কাছেই দুজনের এক্সপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছে। এবার মায়ের পালা, মা জামাইকে শার্ট দিয়ে দিচ্ছে। আসলে আমাদের বাড়িতে ওই ফোঁটা দেওয়ার ব্যাপারটা নেই, তো এরকম পাখা দিয়েই বাতাস করা হয়। তো মা এখন তার দুই নাতিকে পাখা দিয়ে শার্ট করছে। আজকে হঠাৎ একটা ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। এই জামাই ষষ্ঠীর দিনে আমার তুকে, মানে আমার জেঠুকে আমি তু বলতাম, তু বাড়ির বড় ছিলেন, তাই জন্যই পাখা দিয়ে শার্টটা আমি তুকে করে দিতাম। তো দিদিভাই এখানে ব্যাম্বি আর দ্রোণকে শার্ট করে দিল। আর এদিকে আমিও ফ্রেশ হয়ে গেছি। দ্রোণকে যে এক জায়গায় দাঁড় করেই আমি শার্ট দেব, তার জন্য আমাকে অনেকক্ষণ ওর পেছনে দৌড়তে হয়েছে। যাই হোক, শেষমেশ আমি ওকে শার্ট দিলাম, আর ও মুচকি হাসছে। আর এই যে আমি এখন মামকে দিচ্ছি, কারণ মামাম এখন বাড়ির বড়, তাই জন্য আমি মামামকে দিলাম, ব্যাম্বিকেও দিয়ে দিলাম। আর আজকে আমাদের এই জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ হচ্ছে মাম্মামের হাতের হোমমেড মাটন বিরিয়ানি, আর মা বানাচ্ছে রায়তা। আসলে আজকে যাদের নিয়ে অনুষ্ঠান, তাদের দুজনেরই বক্তব্য হচ্ছে যে অত কষ্ট করে অত সময় নিয়ে অনেক রান্না করার দরকার নেই। তারা এই ছিমছাম একটা পদ দিয়েই খাবে। তাদের একটাই ইচ্ছা যে যেন সবাই মিলে একসঙ্গে বসে খেতে পারি। তো দেখুন, এখানে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি। প্রন কাটলেটটা বাইরে থেকে আনা হয়েছিল, আর মাম্মাম এই বিরিয়ানিটা জাস্ট দারুণ বানিয়েছিল। যতই বাইরের বিরিয়ানি খাই না কেন, আমার কাছে বেস্ট হচ্ছে মাম্মামের হাতের এই বিরিয়ানি। লাঞ্চের সঙ্গে চলছে জোরদার গল্প। সবাই মিলে একসঙ্গে আজকের দিনটা বেশ ভালো কাটলো।